হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন দো পেঁয়াজের রেসিপি। তো এই রেসিপিটি কিন্তু অনেক মজার। আমরা নর্মালি অনেক রকমের চিকেন রেসিপি কিন্তু তৈরি করে খেয়ে থাকি, কিন্তু এই চিকেন দো পেঁয়াজের রেসিপিটি কিন্তু অনেক মজার। আশা করছি সবার ভালো লাগবে। তো চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। তো প্রথমে আমি এখানে হাফ কেজি চিকেন নিয়ে নিয়েছি। এগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এগুলো এক সাইডে রেখে দিলাম। এখন তারপর আমি চুলোতে একটি কড়াই বসিয়ে দিলাম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো তেল। তো আপনারা চাইলে এখানে ঘি অথবা সরিষার তেলও ইউজ করতে পারেন। তো আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 4-5টা লং। তারপর দিয়ে দিচ্ছি 5টা এলাচ। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টুকরা দারচিনি। তারপর এখানে আমি দিয়ে দিব 2টো তেজপাতা, এভাবে ছিঁড়ে দিব। ছিঁড়ে দিলে ফ্লেভারটা ভালো আসবে। তো এখন আমি এই গরম মশলাগুলোকে ভালো করে এভাবে নেড়ে নিব। তো এগুলোকে একটু ভাজবো তেলের মধ্যে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। তো দেখুন এগুলি কিন্তু ভাজা হচ্ছে। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, কুচি করে নিয়েছি আগেই। তারপর পেঁয়াজগুলোকে দিয়ে এভাবে ভালো করে ভেজে নিব। তো এগুলি বাদামি কালার হওয়া পর্যন্ত এভাবে ভাজবো কিছুক্ষণ ধরে। তো এগুলি হালকা ব্রাউন হওয়া পর্যন্ত এভাবে ভালো করে ভেজে নিব। তো দেখুন এগুলি কিন্তু হালকা ব্রাউন হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি অন্যান্য মশলাগুলি অ্যাড করে নিব। তো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রসুন বাটা। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ, মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি। তো এগুলোকে এখন ভালো করে মিক্স করে নিব। তো এভাবে মিক্স করে কিছুক্ষণ এগুলোকে ভেজে নিব। তো এগুলোকে ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। যে কোনো মশলাই আপনারা দেখবেন একটু ভালো করে ভেজে নিলে এটার ফ্লেভারটা এবং স্বাদটা কিন্তু অনেক ভালো লাগে। তো দেখুন এগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি, অনেকটাই হয়ে গেছে এগুলো। তো এখন আমি দিয়ে দিচ্ছি 2টো টমেটো কেটে নিয়েছি আগেই। তো টমেটোগুলো দিয়ে দিলাম। তো এখন টমেটোগুলো দিয়ে আবার ভেজে নিব ভালো করে, টমেটোগুলো যাতে নরম হয়ে যায়। তো দেখুন টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। তো এইভাবে ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। তো টমেটোগুলো নরম হয়ে গেছে। এখন আমি অন্যান্য গুঁড়া মশলাগুলো অ্যাড করে নিব। তো দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়া। তারপর আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ ধনে গুঁড়া এবং জিরে গুঁড়া। তো গুঁড়া মশলাগুলো দিয়ে আমি এগুলোকে এখন নেড়ে নিব। তো এগুলোকে ভালো করে নেড়ে নিতে হবে। মশলাগুলো ভালো করে অ্যাড করে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর মশলাগুলোকে ভালো করে মিক্স করে আমি এখানে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। তো এগুলোকে এখন
এভাবে হালকা নেড়ে তো এটাকে আমি এখন 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। 15 মিনিট পর ফিরে আসবো। তো 15 মিনিট হয়ে গেছে, আমি দেখুন ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন এটা কিন্তু হয়ে গেছে, পানিটা একদম শুকিয়ে গেছে আর ঝোলগুলো দেখুন একদম ঘন হয়ে গেছে। তো এগুলোকে আমি এখন হালকা নেড়ে এটাতে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি একটা বড় পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি। তো এটার নামই কিন্তু চিকেন দো পেঁয়াজা। তো ওই হিসেবে পেঁয়াজগুলো দুইভাবে দিতে হবে। প্রথমেই দেখেছেন আমি পেঁয়াজ দিয়েছি, তো এখন আবার দিয়ে দিলাম অন্যরকম করে। তো আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আস্ত কাঁচামরিচ দিয়ে এখন এগুলোকে হালকা নেড়ে এখন আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দিব। তো 5 মিনিট হয়ে গেছে, দেখুন আমার চিকেনগুলি কিন্তু একদম হয়ে গেছে, একদম খাওয়ার জন্য একদম রেডি। তো এখন আমি চিকেনগুলোকে হালকা নেড়ে চুলাটা অফ করে দিলাম। তো অফ করে দিয়ে এখন আমি ফাইনালি ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো এটা আপনারা চাইলে দিতে পারেন, আবার না খেলে নাও দিতে পারেন। তো ধনেপাতাটা দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর ফিরে এলাম, দেখুন এটা কিন্তু একদম রেডি। তো এখন আমি এটাকে সার্ভ করব। তো আমি এখন একটা প্লেটে দেখুন চিকেনগুলো সার্ভ করে নিচ্ছি। এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, খেতে কিন্তু অনেক টেস্টি হবে। মানে বলতে গেলে এই চিকেন দো পেঁয়াজাটি কিন্তু অনেক মজার। তো দেখতেই পাচ্ছেন আমি চিকেনগুলো সার্ভ করে ফেললাম। এগুলি কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা মজা হয়েছে। তো এই চিকেন দো পেঁয়াজাটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, এটা খেতে অনেক মজার। পরিবারের সবাই কিন্তু অনেক প্রশংসা করবে। আমরা কিন্তু অনেক ধরনেরই চিকেন রেসিপি তৈরি করে থাকি, কিন্তু এই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করে দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু অনেক অনেক মজার হয়। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আপনাদের লাইক অ্যান্ড কমেন্টসে কিন্তু আমি অনেক অনেক উৎসাহ পাই নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য। তো যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।